ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনী, জন্ম ও ব্যক্তিজীবন। জন্ম ২৮শে জুন ১৯৪০ সাল। জন্মস্থান বাথুয়া গ্রাম, হাটহাজারী, চট্টগ্রাম। উপাধি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার ও সামাজিক ব্যবসার অগ্রদূত। শিক্ষাজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন ১৯৫৭ সালে। পিএইচডি ডিগ্রি অর্জন করেন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র ১৯৬৯ সালে। পিএইচডি বিষয় ছিল গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। কর্মজীবন: প্রবর্তক, ক্ষুদ্র ঋণ ধারণার বর্তমান ক্ষুদ্র ঋণের প্রবর্তনের ক্ষুদ্র অর্থায়নে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক। প্রবক্তা হচ্ছে ৩০ অর্থাৎ দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণের শূন্যে নামিয়ে আনা। ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক থিম ৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হন ১৯৭২ সালে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ১৯৯৬ সালের। মূলতন্ত্র হচ্ছে সাহায্য নয়, সহযোগিতা করা। তেভাগা নবযুগ খামার ১৯৭৪ সালে এই কর্মসূচিতে জোবরা গ্রামে জমি চাষাবাদের আওতায় আনেন। ক্ষুদ্র ঋণ শুরু হয় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের গৃহবধূ সুফিয়া বেগমের মাধ্যমে। জোবরা গ্রামের পর প্রকল্প চালু হয় টাঙ্গাইলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দর্শন হলো ব্যাংক যাবে ঋণ গ্রহীতার বাড়িতে। গ্রামীণ ব্যাংকের আদলে কার্যক্রম চলছে বিশ্বের ৯৭টি দেশে। কলাম লিখতেন আজাদী পত্রিকায়। সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস: প্রবক্তা সামাজিক ব্যবসার গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন ২০১১ সালে। সামাজিক ব্যবসার কেন্দ্র স্থাপিত হয় আলবেনিয়া ২০১২ সালে। সামাজিক ব্যবসার প্রকৃতি: বিনিয়োগকারী লভ্যাংশ পাবেন না, মূলধন ও মাসিক বেতন পাবেন। লভ্যাংশ ব্যয় হবে ব্যবসা সম্প্রসারণে, মানব কল্যাণে, পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে। এইরকম ৭টি মূলনীতির উপর সামাজিক ব্যবসা প্রতিষ্ঠিত। এর মধ্যে ১ নং মূলনীতি হলো দারিদ্র্য বিমোচন। ২০১০ সালে ২৮শে জুনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জন্মদিনে এই ধারণাটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটান। প্রতি বছর ২৮শে জুনে সামাজিক ব্যবসা দিবস পালিত হয়। প্রথম সামাজিক ব্যবসা সম্মেলন হয় বার্লিনে ২০০৯ সালে। সর্বশেষ সম্মেলন হয় ২৭-২৮ জুন ২০২৪ তারিখে ফিলিপাইনের ম্যানিলায়। প্রকাশ থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ২০১০ সালে বিল্ডিং সোশ্যাল বিজনেস বইটি প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে থ্রি ফার্মার অফ জোবরা, জারিমন অ্যান্ড আদার্স, ফেস অফ পভার্টি, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি, সোশ্যাল বিজনেস অ্যান্ড দ্য ফিউচার অফ ক্যাপিটালিজম, বিল্ডিং সোশ্যাল বিজনেস, ব্যাংকার টু দ্য পুয়ার, গ্রামীণ ব্যাংক, এজ আই সি ইট, এ ওয়ার্ল্ড অফ ৩০। ২২টি ভাষায় অনুদিত এটি। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, এটি হচ্ছে আত্মজীবনী। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: যোগ্য প্রার্থী আন্দোলন, সামাজিক ব্যবসা, বালক পরিব্রাজকের দিন লিপি, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, বাংলাদেশ ২০১০। সম্মাননা: নোবেল পুরস্কার পান ২০০৬ সালে। ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয় বিশ্বের ৮০টি দেশের প্রতিষ্ঠানে। তার আত্মজীবনী পড়ানো হয় কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন ৬২টি। ২০০৬ সালে ১২ জন শীর্ষ ব্যবসায়ী নেতার মধ্যে স্থান দেয় টাইম ম্যাগাজিন। এশিয়ার ৬০ বছর বয়সী অগ্রনায়কের মধ্যে স্থান দেয় টাইম ম্যাগাজিন। ২০১২ সালে শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দেওয়া হয় ফরচুন ম্যাগাজিনে। রিও অলিম্পিকের মশাল বহন করেন ২০১৬ সালে। লরেন্স অ্যাওয়ার্ড ২০২০ টোকিও অলিম্পিকের প্রধান অতিথি হিসেবে দেওয়া হয়। ২০২৩ সালে আজীবন সম্মাননা দেয় ওয়ার্ল্ড ফুটবল সামিট। দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৪ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন ৫০তম। পুরস্কার: ২৬টি দেশের ১২২টি। তার মধ্যে অন্যতম হচ্ছে ১৯৭৮ সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ১৯৮৪ সালে রেমন ম্যাগসেস পুরস্কার, ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার, ২০০৮ সালে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্র, ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র, ২০১০ সালে কংগ্রেস গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র, ২০২৪ সালে ট্রি অফ পিস পুরস্কার, ২০২১ সালে চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড। এছাড়াও ২০০৬ সালে সিওল শান্তি পুরস্কার, ১৯৯৮ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এবং অন্যান্য। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের মধ্যে রয়েছে নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যান্ড কংগ্রেশনাল গোল্ড মেডেল। এই ৩টি পুরস্কার পান পৃথিবীর ৭ জন ব্যক্তি, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। গ্রামীণ ব্যাংক নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। পরিচয়: বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স বিশেষায়িত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক। প্রতিষ্ঠা ২ অক্টোবর ১৯৮৩ সালে। কর্মতৎপরতা শুরু ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষ চলাকালীন। ১৯৭৬ সালে প্রথম এই প্রকল্পের মাধ্যমে সেবা পায় জোবরা গ্রামের গৃহবধূ সুফিয়া বেগম। প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হান্নান চৌধুরী, পরিচালক পর্ষদ, সদর দপ্তর মিরপুর, ঢাকা। মূলনীতি ১৬টি। বাংলাদেশ সরকারের তফসিলভুক্ত ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক। পণ্যসমূহের মধ্যে রয়েছে ক্ষুদ্র অর্থায়ন, ব্যাংকিং সার্ভিস, কনজিউমার ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং। জামানত ছাড়াই বিতরণ করে দরিদ্র পীড়িত মানুষের কাছে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। আয়কর অব্যাহতি সুবিধা: ১০ অক্টোবর ২০২৪ সালে গ্রামীণ ব্যাংকে ৩১শে ডিসেম্বর ২০২৯ সাল পর্যন্ত আয়করমুক্ত সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনআরবি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে কর অব্যাহতি সুবিধা পেলেও ১ জানুয়ারি ২০২৪ থেকে সুবিধাটি হঠাৎ বন্ধ করে দেয় তৎকালীন সরকার। আসন্ন ফাউন্ডেশনের দান করা অর্থের উপরেও ২০২৯ সাল পর্যন্ত আয়কর দিতে হবে না জানিয়ে ভিন্ন বিজ্ঞাপন জারি করে এনআরবি। পুরস্কার: ২০০৬ সালে শান্তি পুরস্কার,
বিশ্ব শান্তি পুরস্কার বা নোবেল শান্তি পুরস্কার 1989 সালে, আগা খান স্থাপত্য পুরস্কার 1994 সালে, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ 1997 সালে, বিশ্ব বসতি পুরস্কার 2000 সালে, গান্ধী শান্তি পুরস্কার 2004 সালে, পিটার্সবার্গ পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য সামাজিক ব্যবসা বা প্রতিষ্ঠানের মধ্যে আছে গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা 14 অক্টোবর 1985 সালে, মোবাইল অপারেটর গ্রামীণ ব্যাংকের 34.20% মালিকানা গ্রামীণ টেলিকমের, গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা 6 ডিসেম্বর 1996 সালে, স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে দারিদ্র্য নিরসন এর লক্ষ্য, গ্রামীণ তহবিল 10 জানুয়ারি 1994 প্রতিষ্ঠিত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে বা এসএমই-কে ঝুঁকির মূলধন প্রদানের জন্য অতি দারিদ্র্যের ক্ষুদ্র ঋণ প্রদানের তহবিল, গ্রামীণ সামগ্রী ও উদ্যোগ 15 জানুয়ারি 1996, তাঁত শিল্প নিয়ে অবদান, গ্রামীণ চেক, গ্রামীণ শক্তি 1996, বাংলাদেশের গ্রামগুলোতে সৌর বিদ্যুৎ পৌঁছানো, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন 1994, সরকারি পুকুর ও দিঘির ইজারা নিয়ে স্থানীয় দরিদ্র মানুষের মাছ চাষ করা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান টোটাল 155টি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিগত সালে আসা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন। ক্ষুদ্র ঋণের প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম হচ্ছে বাথুয়া। দক্ষিণ এশিয়া ডক্টর ইউনূসের শান্তিতে পুরস্কার বিজয়ী ছিলেন দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল মেডেল, গোল্ড মেডেল অফকারী বাংলাদেশি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা ধারণা প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীর ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। শান্তির জন্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে? জুবরা গ্রাম। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্ব জুবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা গৃহবধূর নাম হচ্ছে সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় 1983 সালে। বর্তমান গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে। সাধারণ দরিদ্র মহিলার ক্ষুদ্র ঋণের কত ভাগ? 95%-এর বেশি। গ্রামীণ ব্যাংক ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? মালয়েশিয়া। বিদেশে বাংলাদেশের মিশন। বিদেশে 60টি দেশে মোট মিশন রয়েছে 81টি। সর্বশেষ নিউজিল্যান্ড। একাধিক মিশন রয়েছে 13টি দেশে। সর্বাধিক হচ্ছে ভারতে 6টি, যুক্তরাষ্ট্রে 5টি। বাংলাদেশের মিশন নেই দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে। বাংলাদেশের সব দেশেরই আছে। দক্ষিণ পূর্ব এশিয়া 3টি দেশে বাংলাদেশের মিশন নেই, যথাক্রমে লাওস, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। জাতিসংঘের স্থায়ী মিশন রয়েছে 2টি, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ও জেনেভা সুইজারল্যান্ডে। নোট: বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস ও হাইকমিশনার আছে 51টি, ইউরোপীয় ইউনিয়ন সহ। সর্বশেষ বন্ধ করে উত্তর কোরিয়া। বাংলাদেশের নিজস্ব ভূমিতে দূতাবাস আছে 14টি দেশে। বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের সাথে। বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক কোনো সম্পর্কই নেই ইসরায়েলের সাথে।